নমস্কার। আমি তবু মনে রেখো তরফ থেকে আমার সংগৃহীত একটা আলোচনা বিষয় উপস্থাপনা করব এবং আজকের আলোচ্য বিষয়টি নিত্য সিদ্ধ আজন্ম ভক্তি, ভক্ত সঙ্গীত। এই ঘটনাটা দক্ষিণেশ্বর ঠাকুরের ঘরে ঘটেছিল 1883 সালের 29শে মার্চ, বৃহস্পতিবার। শ্রী রামকৃষ্ণ, নরেন্দ্র, রাখাল, টাকাল, এই সব ছোকরা, এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরের ভক্তি বা ভালোবাসা। যেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। নিত্য সিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ সাধন লোক করে ঈশ্বরের ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুক্ত হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে, সকল স্তব্ধ। নিত্য সিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে, আর নিত্য সিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের হচ্ছে যে সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবিধায়ী ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরের আত্মীয়ের ন্যায় ভালোবাসা, এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই চলে। নমস্কার।